ব্রেন ক্যান্সারের আসল কারণ কি মোবাইল ফোন? কি জানাচ্ছে হুয়ের সমীক্ষা? আদৌ কি ব্রেন ক্যান্সারের জন্য মোবাইল ফোন দায়ী? নমস্কার, দেখছেন খবর বাংলা, সঙ্গে রয়েছে আমি স্মৃতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে। বেতার তরঙ্গের কারণে স্বাস্থ্যের উপর কি কি কুপ্রভাব পড়তে পারে তা নিয়ে একটি পর্যালোচনা করে দেখা গিয়েছে ব্রেন ক্যান্সার। তবে বহুদিন ধরে ব্রেন ক্যান্সারের কারণ হিসেবে মোবাইল ফোনের প্রভাবকেই দায়ী করা হয়, কিন্তু হুয়ের মতামত অনুযায়ী মোবাইল ফোন কোনোভাবেই দায়ী নয় ব্রেন ক্যান্সারের জন্য। স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে একটি সমীক্ষা করেছে। গত বুধবার অর্থাৎ 4 সেপ্টেম্বর এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ পেয়েছে সেই সমীক্ষা। সেখানে বলা হয়েছে, সাধারণভাবে মাথার বিপরীত দিকে রেখেই আমরা মোবাইল ফোন ব্যবহার করি। মাথার সামনের দিকে বা বিপরীত দিকে থাকে মোবাইল ফোন। সেই ফোন থেকে বেতার তরঙ্গ নির্গত হয়। এই তরঙ্গকে বলা হয় নন আয়োনাইজিং নিঃসরণ। ব্রেন ক্যান্সারের কারণ হিসেবে এতদিন যে চর্চা চলছে তা পর্যালোচনায় দুটি বিষয় মূলত উঠে এসেছে। বহুদিন ধরেই ব্রেন ক্যান্সারের কারণ হিসেবে মোবাইল ফোনের প্রভাবকেই দায়ী করার একটি সূক্ষ্ম সম্ভাবনা থেকেই যায়। মোবাইল ফোন, ওয়্যারলেস প্রযুক্তিগত সরঞ্জাম আজকাল আমাদের জীবনের অঙ্গাঙ্গি জুড়ে গিয়েছে। আর তাই এই সমস্ত যন্ত্র থেকে যে বেতার তরঙ্গ নিঃসৃত হয় তা আমাদের শরীরের ওপর কোনো খারাপ প্রভাব ফেলে কিনা তা দেখার দায়ভার বর্তায় বিজ্ঞানের ওপর। আর এই বিষয়েই সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সমীক্ষা জানালো, ব্রেন ক্যান্সারের সঙ্গে মোবাইল ফোনের ব্যবহার কোনো সংযোগ নেই। হু এর সমীক্ষায় বিজ্ঞানী মহলে ঐক্যমত্য সত্ত্বেও মাঝে মধ্যে বেশ কিছু আলোচনায় উঠে এসেছে মোবাইল ফোনের বেতার তরঙ্গের কারণে ব্রেন ক্যান্সারের ত্বরান্বিত হওয়ার ইঙ্গিত। 2011 সালে আইএআরসি বেতার তরঙ্গকে মানব স্বাস্থ্যের জন্য কার্সিনোজেনের তকমা দিয়েছিল। আর এই ঘটনার কারণে ব্রেন ক্যান্সার মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আরও গবেষণা পর্যালোচনা শুরু হয়। সমীক্ষায় এও বলা হয়েছে, স্বাস্থ্যের সুরক্ষার জন্য দেশীয় ও আন্তর্জাতিক স্তরে মোবাইল ফোনের ক্ষেত্রে কিছু সেফটি লিমিট রয়েছে। এই লিমিটের মধ্যে খুব লো লেভেল রেডিও ওয়েভ নিঃসরণ করে মোবাইল ফোন, ফলে এর কারণে মানব স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব পড়ছে এমন উদাহরণ পাওয়া যায়নি।